হেই হোয়াটসঅ্যাপ ইউটিউব, আমি সুব্রত আর আপনারা দেখছেন বিয়ন্ড মাইলস্টোনস। এই মুহূর্তে আমি রয়েছি মৌসুনী আইল্যান্ডে গোল্ডেন ক্রাউন ক্যাম্পে। এইখান থেকে আমি বেরিয়ে যাব আজকে বকখালির জন্য। মানে প্ল্যানটা সাডেনলি হলো। এই যে প্ল্যানের সূত্রপাত করেছে সুমাল্য, তো আমি সুমাল্য ঐশী তিনজন যাচ্ছি বকখালি। তোমরা অলরেডি থাম্বনেল দেখে জেনেই গেছো, তাও বলে দিলাম, না হলে মনে হবে মৌসুনী আইল্যান্ড থেকে হঠাৎ করে স্টোরিটা কেন শুরু হলো। এটাই হচ্ছে কারণ, কালকে আমরা মৌসুনী আইল্যান্ডে ছিলাম। অলরেডি হয়তো আপনারা ব্লগ দেখেছেন, যদি না দেখে থাকেন ডিসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে, দেখে প্লিজ ফিডব্যাক দেবেন। আচ্ছা, একজন গাড়িও স্টার্ট করে দিয়েছে, চলুন তাড়াতাড়ি বেরোই। এখান থেকে বেরিয়ে আমরা প্রথমে যাবো পাতিভুনিয়ার ঘাট, ওখান থেকে নদী ক্রস করে 10 মাইল বাজার, তারপর বাকি জার্নিটা যখন করব ওখান থেকে আবার আপনাদের সাথে কথা বলছি। সো লেটস গো। একদিকে লাগ ভালো চলছে, আসতেই একটা নৌকো পেয়ে গেছি, এটা জাস্ট ছাড়বে, তো আমরা ডাইরেক্ট গাড়ি নিয়ে তুলে দিচ্ছি ওটার মধ্যে। এটা একটা বেশ ভালো অভিজ্ঞতা, কিন্তু মানে বকখালি গেলেও আগে অভিজ্ঞতাটা হতো, এখন শুধু মৌসুমীতেই হয় ব্রিজটা হয়ে যাওয়ার পরে। ধরে আছে। मेरी फितरत पे है। যথারীতি এখন রয়েছি 10 মাইল বাজারে, আর এখান থেকে যাচ্ছি আমরা এখন বকখালির দিকে। তো বকখালি বিচ ইকো ক্যাম্পটা এক্স্যাক্টলি কোথায় সেটা গিয়ে একটু খুঁজতে হবে আমাকেও, কারণ হচ্ছে এক্স্যাক্ট লোকেশনটা জানি না। যেটুকু জানি বকখালি ঢোকার মানে ফ্রেজারগঞ্জ থেকে লেফট টার্ন নিয়ে যে রাস্তাটা বকখালির দিকে যাচ্ছে, সেখান থেকে একটুখানি এগিয়ে ডান হাতে একটা পেট্রোল পাম্প পড়ে, তার পাশের গলিটা দিয়ে ঢুকতে হবে। চলুন গিয়ে দেখি। তো এখান থেকে রাইটে চলে গেছে ফ্রেজারগঞ্জ, আমরা নিয়ে নেবো লেফট টার্ন বকখালির দিকে। এখান থেকে একটু এগোলেই একটা পেট্রোল পাম্প পড়ার কথা, সামনেই রয়েছে একটা পেট্রোল পাম্প, এই যে এখানে ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প রয়েছে। তো এটারই আশপাশ থেকে কোথাও দিয়ে একটা ঢুকতে হবে। এই কাউকে একটু জিজ্ঞেস করি। আচ্ছা, এইখানটা বলেছিল ইয়ে থাকবে, বকখালি ইকো পার্ক অ্যান্ড টেন্টস। তো এখানে দেওয়া রয়েছে, আমার মনে হচ্ছে ডান দিকে যে রাস্তাটা দিয়ে যাবে, এই রাস্তাটা দিয়ে নিয়ে নিচ্ছি। বকখালি ইকো পার্ক অ্যান্ড টেন্টস দেখতেই পাচ্ছি। গেটটা কোথায় দাদা? এই ক্যাম্পটা যে আছে এটা কোথায়? সোজা দাদা ওই ডান দিকের ওই ঝাউবনের ওই সাইডটা। আচ্ছা, ঠিক আছে। তো দ্যাটস ইট, উই হ্যাভ রিচড। চলে দেওয়ার ভেতরটা গিয়ে দেখি। তো দেখলেনি পৌঁছে গেছি, এইটা হচ্ছে এন্ট্রান্সটা। সমস্ত গাড়িগুলো এখানে রাখা, 2 হুইলার 4 হুইলার দুটোই এখানে থাকে। মানে এই দিকটা একটা এক্সটেন্ডেড ঝাউবন, বিশাল বড় ঝাউবনটা কিন্তু, আর এলাকাটা বিশাল বড়, এতটা বড় আমি বুঝতে পারিনি। ঢুকেই প্রথমে এইখানে রয়েছে কাউন্টারটা, এই যে বাড়িটা দেখছেন, এইখানে সে আপনাকে আইডি প্রুফ দিতে হবে, প্রথমে পেমেন্ট এভরিথিং ডান, বা খাবারের অর্ডার করা যাই করার এই জায়গাটায়। আর এই জায়গাটাতে অনেকগুলো শেড বানানো রয়েছে, ওপেনে বসে ওখানটায় খাওয়া দাওয়া করা যায়। তো যদি বলেন এখানে খাওয়া দাওয়া করতে পারেন, বললে ওরা রুমেও ডেলিভার করে, যেটুকু এখন অব্দি জানতে পারলাম। বিচে যাওয়ার রাস্তাটা হচ্ছে এইখান দিয়ে যেতে হবে, এদিকটা পরে এক্সপ্লোর করছি। আপাতত রুমটা একবার দেখাই। এইখানে অনেকগুলো সুইচ টেন্ট রয়েছে পরপর, ওনারা বললেন 16টা রয়েছে, আরো দুটো তৈরি হচ্ছে। সমস্ত কিছু সিসিটিভি ক্যামেরার অধীনে। এইদিকে রয়েছে জঙ্গল টেন্টস। সুইস টেন্টের মধ্যে কিন্তু অ্যাটাচ বাথরুমও রয়েছে, যেটা জঙ্গল টেন্টে নেই। জঙ্গল টেন্টের ক্ষেত্রে আপনাকে এই জায়গাটা পুরো পেরিয়ে, এই যে দেখছেন দুটো ট্যাঙ্ক উপরে, ওইটা হচ্ছে কমন বাথরুম, যেখানে আপনাকে যেতে হবে। আর ওইখানেও আরেকটা রয়েছে। এইটা হচ্ছে সুইস টেন্ট। ঢুকেই প্রথমে একটা বড় বেড, দুজনের জন্য যথেষ্ট। একটা টিভি, ফ্যান, এখানে একটা খুব সুন্দর হ্যাঙ্গার রয়েছে, একটা টেবিল, টাওয়েল দেওয়া, তার মধ্যে একটা অ্যাশট্রে, আর একটা লক রয়েছে যেটা বাইরের চেনগুলোকে লক করা যায়। আর এদিকে যেটা বললাম অ্যাটাচ বাথরুম, সেটা কিন্তু এই জিপারের মতো। তো সেক্ষেত্রে একটু দরজা কিন্তু লক করার মনে হয় বন্দোবস্ত নেই, যেহেতু জিপার, তাই একটু যাওয়ার আগে কেউ আছে ভেতরে একটু আওয়াজ লাগাতে হবে। বাথরুমটা বেশ পরিষ্কার। ঢুকে এখানে কোমোড রয়েছে, একটা বেসিন, এখানটায় একটা আয়না, আর একটা গিজার। সো ছোট্টর মধ্যে নিট অ্যান্ড ক্লিন। এবার চলুন জঙ্গল টেন্টটা দেখি।
আর এটা হচ্ছে জঙ্গল টেন্টস, এটা আমি থাকতে চলেছি। ঢুকেই এখানে একটা গদি লাগানো রয়েছে, তোষক না কিন্তু, এটা কিন্তু মোটা একটা ম্যাট্রেস রয়েছে। তো ভালো হবে, মোটামুটি শীতকালে খুব একটা কষ্ট হবে না, মানে নিচ থেকে যে ঠান্ডা ওঠার ব্যাপারটা সেটা নেই। একটা কম্বল, এখানে দুটো লাইট, আর এখানে রয়েছে ফ্যানটা। তো বাথরুম আমি অলরেডি বলে দিয়েছি। জঙ্গল টেন্টের ক্ষেত্রে আপনাকে এই মাঠটাকে পেরিয়ে ওখানে বাথরুম ইউজ করতে হবে, আর এগুলোতে তো অ্যাটাচ বললামই। এইটায় ঐশী অ্যান্ড সুমালের রয়েছে, এটা হচ্ছে রুম নাম্বার 13। সুন্দর প্যাটার্ন লেখার। আমার আরেকটা জিনিস খুব ভালো লাগছে, এই প্রপার্টির মধ্যেই কিন্তু এখানে একটা উইন্ড মিল রয়েছে। আমি ফার্স্ট টাইম উইন্ড মিল এত কাছ থেকে দেখলাম, আর এত বড় উইন্ড মিল, বিশাল বড়। ওইখানে আরেকটা রয়েছে, তারপরে তার পরপর আরো দুটো। আচ্ছা, এই দাদা এখানে দায়িত্বে রয়েছেন, দাদার নাম হচ্ছে কুশল। কালকে আমি যখন চেক আউট করবো তার আগে দাদা একটু রেটস গুলো এভরিথিং ডিটেলসটা আপনি একটু যদি বলে দেন খুব ভালো হয়। ঠিক আছে, তো রুম মোটামুটি দেখিয়ে দিয়েছি, এবার চলুন খাবারটা খাই। খাবারের ব্যবস্থা যেরকম বললাম এই বাইরেই করা রয়েছে, অ্যান্ড তার সাথে বললে ওনারা রুমেও দিয়ে দেয়, বাট বাইরে আজকে একটু উপভোগ করবো। এইখানটা এলাম, এটা হচ্ছে কমন ইউরিনাল সেকশনটা, আর এদিকে হচ্ছে বাথরুমটা। বাথরুমে কোমোড রয়েছে, একটা গিজারও রয়েছে দেখছি, মানে বেসিক যেগুলো থাকা দরকার। গুড ইনাফ। তো আমি যেহেতু জঙ্গল টেন্টে রয়েছি, আমাকে এই জায়গাটা পেরিয়ে এই বাথরুমটা ইউজ করতে হবে। বাট হ্যাঁ, যেহেতু সুমাল্য ওরা সুইচ টেন্ট নিয়েছে, এমার্জেন্সি সিচুয়েশনে ওখানে ইউজ করে দিতে পারবো। এবার খাওয়ারে কনসেন্ট্রেট করি। এই দিকটা হচ্ছে বিচে যাওয়ার রাস্তাটা, এই দিকটা আমার বেশ ভালো লাগছে। খাওয়ার খেয়েই দৌড়াবো বিচে। ডাইনো দাদা রয়েছে এখানটায়। আমি এখানে ফুড প্যাকেজ নিইনি, আর ওরা ফুড প্যাকেজ নিয়েছে, তো ভালোই হবে, পুরো কম্পেয়ার করতে পারবো ব্যাপারটা। আচ্ছা, আমার ফিশ থালিতে রয়েছে এখানে লেবু, পেঁয়াজ, তার সাথে ভাত পার্টিশন করে ফেলেছি অলরেডি ডালের জন্য। এখানে ডাল কিছুটা চুমুক দিয়ে খেয়েছি আমি। দুই রকম সবজি, এটা সবজি বা চাটনি, এটা মনে হচ্ছে চাটনি। আর এখানে এক পিস মাছ। আর যদি আপনাদের থালি সিস্টেম, মানে যদি অলরেডি পেড থাকে, প্যাকেজ হিসাবে থাকে, সেক্ষেত্রে আপনাদের থাকছে একটা এক্সট্রা ল্যাংচা। চল চল, স্টার্ট কর। কি ভালো সবাই, আমি বললাম তবে স্টার্ট করছে। চালু করো চালু করো। খাওয়ার ডান। তো খাবারের ফিডব্যাক হিসাবে বলবো, খাবারের কোয়ালিটি বেশ ভালোই লাগলো, মানে গাঢ় ডাল থেকে শুরু করে মাছ যেটা খেলাম সবকিছু ফ্রেশ, আর সবজি প্রচুর ভ্যারাইটিও ছিল। বাকি আমি কয়েকটা জিনিস একটু ভেবে দেখলাম, মানে অ্যানালাইসিস যাকে বলে, ডিফারেন্সটা কোথায়। একটা হচ্ছে কি খাবারের পেড প্যাকেজ, আর একটা হচ্ছে গো অ্যাজ ইউ লাইক, মানে যে কোনো খাবার আপনি যেটা খাবেন সেটা অর্ডার করলেন দেন তার জন্য পে করে দিলেন, দুটোর মধ্যে একটা ডিফারেন্স আছে। ভিডিও শেষে সেই অ্যানালিসিসটা আমি বলছি, আমার মনে হয় ওটা আপনাদের শুনতে বেশ ভালো লাগবে। আপাতত চলুন বিচের দিকে যাই। এইখানে আমরা থাকছি, এদিকে হচ্ছে পুরো ঝাউ বাগানটা, আর মাঝখান দিয়ে একটা রাস্তা রয়েছে, আর যাওয়ার পথে একটা পার্ক রয়েছে, তো বাচ্চাদের খুব ভালো লাগবে ফর শিওর। এখানে একটা ডাইনোসর আছে, ওই শুধু দেখে খুব ভয় পেয়েছিল ডাইনোসরটা। বল, সত্যি করে বল। মিকি, মিনি, ডোনাল্ড ডাক, আর যা যা হয় সবকিছু রয়েছে। আর এদিকে একটা ক্যাম্প রয়েছে, বড্ড নয়েজি ক্যাম্পটা, ওরে বাবা কাঁই 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 করে যাচ্ছে, সব পিকনিক পার্টি এসছে বোঝা যাচ্ছে। ওটা থেকে আরেকটা কথা মনে পড়লো, এখানে যদি কেউ না থেকে শুধু পিকনিক করে যেতে চান, সেক্ষেত্রে কিন্তু এখানে এসে আপনারা 20 টাকা দিয়ে টিকিট কেটে পুরো জায়গাটা উপভোগ করে ঘুরে ফিরে স্নান করে তারপরে এখানে থালি বা যে সিস্টেমই হোক সেখানে খেয়ে আপনারা যেতে পারেন। ভালো কিন্তু ব্যাপারটা। ভেবেছিলাম অনেকটা দূর হবে, বাট বেশি দূর নয় কিন্তু, 2-3 মিনিট হাঁটতে হলো। হ্যাঁ হ্যাঁ, ওইভাবেই খুলতে হবে। এখানে একটা বড় গেট রয়েছে, এটা পেরিয়ে বিচটা। চল চল চল। হ্যাঁ, এখানে আরো অনেকগুলো উইন্ডমিল রয়েছে, ওইদিকে 4টে দেখলাম, এদিকে 1টা 2টো 3টে 4টে আরো রয়েছে। ওকে, এবার বুঝলাম, ওই যে ফ্রেজারগঞ্জের যাওয়ার সময় একটা পুরোনো বিল্ডিং, যেটা মোটামুটি ফ্রেজারগঞ্জ গেলেই ওখানে গিয়ে সবাই ছবি তোলে, ওই জায়গাটা, ওখানে কিছু একটা কনস্ট্রাকশনের কাজ চলছে। তো যথারীতি ক্লাইম্ব করে উপরটায় চলে এসেছি, আর এখানে একটা অসাধারণ সানসেট।
এই জায়গাটা পুরো বাঁধানো, এইখান দিয়ে সোজা গেলে ওই বীজটা হয়ে বকখালি যে অ্যাকচুয়াল বীজটা ওখানে চলে যাওয়া যায়। একটু পরে আমরা বেরোবো, তো তখন বেরিয়ে আমরা মেন বীজটাতে যাব, একটু মাছ ফাছ কেনার রয়েছে। তো এখন আপাতত কিছুক্ষণ পরে সন্ধ্যাটা নামলে আমরা আবার ক্যাম্পে ফিরে যাব, তখন আবার কথা হচ্ছে। A few moments later. সন্ধ্যাবেলা ঘুরতে ঘুরতে চলে এসেছি বকখালির একদম মেন স্ট্রিম বিচটায়, চারিদিকে মাছের দোকানে ভর্তি। তো আমরা এই দোকানটাতে এসেছি, ওই যে ওইখানটায় কাঁকড়াগুলো রাখা। তো মিডিয়াম সাইজের কাঁকড়াগুলো দেখছিলাম, এই যে এখানটায় বড় সাইজের হলে 3 পিস 100 টাকা, ছোট হলে 4টে 100 টাকা। তো সেই হিসাবে আমরা মোটামুটি বেছে দিয়ে দিয়েছি 200 টাকার বানাতে। আর এইখানে লোটে মাছগুলো একটু বড় হলে 10 টাকা, আর এগুলো 5 টাকা করে, মানে 4টে 20 টাকা করে বললো। একটু লোটে মাছ ফ্রাই এখানে বসে খাবো। অ্যান্ড দেখার বিষয় হলো এই মাছগুলো, তো লাইফ অফ পাইতে এই মাছগুলো আমরা দেখতাম, এই যে মাছগুলো উড়ে উড়ে যেত না, এই যে ডানাগুলো এরকম বড় বড়। তো ফ্লাইং ফিশ বা বাংলা আমি জানি না এক্স্যাক্টলি এটাকে কি বলে। দিদি মাছটাকে কি মাছ বলে, এটাকে কি বলো তোমরা? পাখি মাছ, আচ্ছা, মোটামুটি খুব ক্লোজ টু ফ্লাইং ফিশ। আর এইটা হচ্ছে বাঁশপাতা মাছ, এটা উল্টে রাখা বলে। অন্যান্য মাছ কি এইভাবে চলে, তো এই মাছটা এইভাবে চলে। তো এই মাছটা বেশ ভালো খেতে, 80 টাকা করে বললে এটা একটা বানাতে দিচ্ছি। বাকি এটা পার্সেল করে আমরা দিয়ে যাবো। অ্যালুমিনিয়াম ফয়েল ওনাদের বললে ওনারা দিয়ে দেন, তার জন্য এক্সট্রা 10 টাকা করে চার্জ করেন। আর আপনারা যদি অ্যালুমিনিয়াম ফয়েল নিয়ে আসতে চান, বাইরে থেকে নিয়েও আসতে পারেন। রাত 8টা বাজতে চলেছে, বকখালি বিচ থেকে ফিরেই আমরা তাড়াতাড়ি আগুন জ্বালিয়ে বসে পড়েছি। আর এদিকে হুলাল্লাল্লা ডান্স শুরু হয়ে গেছে। যাই হোক, এই রে, ও আবার নতুন বানাবে ভার্সন, চেপে যা কিন্তু। ও বকখালির বিচে গিয়ে আমরা ফাটিয়ে লোটে মাছ ফ্রাই খেয়েছি, আর বাকি মাছগুলোকে পার্সেল করিয়ে এনেছি। বাঁশপাতা মাছ, যেটা, থ্যাংক ইউ, চিপস উড়ে আসছে। তো বাঁশপাতা মাছ যেটা 80 টাকা করে, ওটা দুটো নিয়ে এসেছি। আর কাঁকড়া 200 টাকার 9 পিস, এরকম বেশ বড় সাইজের ওটা। আর তার সাথে এখানে আমরা বারবিকিউ করতে দিয়েছি। আগুনটা জ্বালানো হয়ে গেছে, বাট চিকেনটা এখনও আনা হয়নি। চিকেনটা একটু পরে বসানো হবে, যখন আগুনটা একটু নামবে, নাহলে এত গরমে না চিকেনটা উপর থেকে পুড়ে পুড়ে যায়। আর একটা গোটা মুরগি থাকবে, এক্সপেক্টেড 1 কেজি 300 সামথিং মিট থাকবে। তার মধ্যে পুরো অ্যারেঞ্জমেন্ট, মানে বনফায়ার তার সাথে চিকেন, একটু মিলিয়ে আমাদের পুরো 750 টাকা। এরপরও যদি কেউ কন্টিনিউ করতে চায়, সেক্ষেত্রে 100 টাকা করে পে করে এক্সট্রা কার্ড কিনে কন্টিনিউ করা যায়। দেখি ব্যাপারটা কেমন যাবে। গুড মর্নিং এভরিওয়ান, এখন বাজে সকাল 9টা। আমরা মোটামুটি 8টা নাগাদ উঠে আবার ওই ঝাউবনের ওখান থেকে গিয়ে বিচটা ঘুরে এসেছি। তারপর এসে এখন যাব ব্রেকফাস্ট করতে। কালকে রাত্রে বনফায়ারটা করে ফাটিয়ে মজা করেছি, নো ডাউট অ্যাবাউট ইট। আমি, সুমাল্য, ঐশী 3জন প্রায় মাঝরাত অব্দি বসেছিলাম। যেটা আপনাদের বলেছিলাম 100 টাকা করে এক্সট্রা কাঠ নেওয়া যায়, আমরা 2বার নিয়েছি। আর অনেকক্ষণ আগুনটা জ্বালিয়ে বসেছিলাম। অ্যান্ড কালকে মারাত্মক ঠান্ডা ছিল, মানে বিভৎস ঠান্ডা, একদম গা হাত পা কাঁপিয়ে দিচ্ছিল। রাত্রিটা এনজয় করে তারপর আর ডিনারটা দেখানো হয়নি। ডিনারে ছিল রুটি, তার সাথে চিকেন, একটা মিষ্টি ছিল, আর একটা সবজি ছিল। তো চলুন এবার ব্রেকফাস্টটা করি। রুমের বৃত্তান্ত তো আগেই দেখিয়ে দিয়েছি, এখন জাস্ট রেটস গুলো দেখে নিই, অ্যান্ড কি খরচা হলো সেটা দেখে নিই। বাই দ্য ওয়ে, আরেকটা জিনিস বলা হয়নি, সকাল থেকেও কিন্তু ওয়েদারটা দারুণ ছিল, মানে এখন অবধি বেশ ভালো ঠান্ডা হাওয়া আর জোরে হাওয়া চলছে। সকালে ঘুম থেকে উঠে যখন বাইরে বসেছি এইখানটায়, এই জায়গাটাতে চেয়ারটা নিয়ে, তো হেভি রিফ্রেশিং লাগছিল। আর গরম আছে কিন্তু এখন, মানে রোদটা যখন উঠে গেছে, এইবার যে মানে রোদটা পড়ছে গায়ে, বেশ একদম সূচের মতো ফুটছে। ইভেন টেন্টের ভেতর আমার কিন্তু ফ্যান চালাতে হয়েছে। তাই একদম প্রপার শীতকালে ইটস গুড, বাট গরমকালে কিন্তু আসলে কষ্ট হবে।
এবার বেরোনোর টাইম হয়ে গেছে, তো বেরোবার আগে তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটা করে দিচ্ছি। আমার যেহেতু প্যাকেজের মধ্যে নেই, তাই আমি আলাদা পে করে ব্রেকফাস্ট নিয়েছি। এখানটা নিয়েছি বাটার টোস্ট, আর এদিকে একটা ডিমের পোচ, এটা নিয়েছে 40 টাকা, এটা হচ্ছে 20 টাকা। আর ওদের প্যাকেজের মধ্যে রয়েছে লুচি, সবজি, আর এদিকে মিষ্টি অথবা ডিম অপশনাল। ওকে, ব্রেকফাস্ট এখন ডান। আজকে একটু অফিসের তাড়া আছে, তাই একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়তে হবে, তাই তাড়াতাড়ি করে আপনাদের প্যাকেজ ডিটেলসগুলো বলে দিচ্ছি। আর আমার থেকে বেটার বলতে পারবেন কুশল দা, অ্যাকচুয়ালি উনি এখানে দায়িত্বে আছেন, তো উনি এটা বেটার বলতে পারবেন। হ্যাঁ কুশল দা, একটু প্যাকেজগুলো একটু বলে দাও। আমাদের এখানে দু রকমের টেন্ট আছে। Okay. একটা হচ্ছে সুইস টেন্ট, একটা হচ্ছে জাঙ্গল টেন্ট। তো সুইস টেন্টের যে প্যাকেজ পার হেড হিসেবে যেটা হয় উইথ ফুড 4 টাইমস ফুড দিয়ে, ওটা হচ্ছে 1400 টাকা। আচ্ছা, আর যেটা জাঙ্গল টেন্ট আছে ওটা পার হেড ফুড 4 টাইমস ফুড দিয়ে, ওটা হচ্ছে 900 টাকা পার হেড। আর শুধু রুম আপনি বা শুধু টেন্ট আপনি নিতে পারেন, সেটা হচ্ছে পার রুম 1400 টাকা আর পার টেন্ট 1400 টাকা। ওটা একটা টেন্টে দুজন করে অ্যালাউ থাকে। আচ্ছা, মানে জঙ্গল টেন্ট আর সুইস টেন্ট দুটোর মধ্যে তো ডিফারেন্স থাকে, মানে দুটোর হ্যাঁ, ডিফারেন্স অবভিয়াসলি। সুইস টেন্টে কত দাম পড়ছে? সুইস টেন্টে স্যার 1400 টাকা পড়ছে। 1400, আর জঙ্গল টেন্টটা? জঙ্গল টেন্টে 900 টাকা। জঙ্গল টেন্ট হচ্ছে 900। আর আপনাদের কি কোনো কটেজ বা কিছু এরকম কোনো প্ল্যান? কটেজ প্ল্যান আছে, আচ্ছা। কটেজে প্ল্যান আছে, আমাদের সুইমিং পুলের প্ল্যান আছে। এখানে ঝাউবনে আমাদের ডোমস বসবে। এখানে বলতে মানে এই দিকটায়? ঝাউবনে আমাদের ডোমস বসবে, মানে ওপেন এয়ার, একদম ট্রান্সপারেন্ট গ্লাস দিয়ে যে। আর আমাদের বিচে আপনারা যদি বার্থডে অ্যানিভার্সারি প্ল্যান করতে চান, মানে যে কোনো সেটাও সেলিব্রেশন হয়ে করার যাবে। হলে সেটা ইয়ে হবে, সেটাও তাই হয়ে তো? যাবে, আপনি পার্সোনাল ভাবে করতে পারেন। আচ্ছা, আমি আরেকটা জিনিস বলতে পারিনি, তোমাদের সুইস টেন্ট এই মোমেন্টে টোটাল কটা আছে? 16টা আমি জানতাম, 16টা কি? 16টা আছে, আরো দুটো কনস্ট্রাকশন হচ্ছে। আচ্ছা, আর জঙ্গল টেন্ট টোটাল কটা আছে? জঙ্গল টেন্ট আমাদের 7খানা আছে এখনো, আরো 4টে কনস্ট্রাকশন হবে। ওকে, আর তোমার নাম্বারে ফোন করে বুক করা যাবে? ওকে, তো দ্যাটস ইট। এখানে প্যাকেজ ডিটেলস দিয়ে দেওয়া হলো, আর নাম্বার আমি ডেসক্রিপশনে অলরেডি অ্যাড করে দিয়েছি, ওখানে আপনারা দেখে নিতে পারেন। আরেকটা জিনিস বলে রাখি, এখানে জাস্ট একটা জিনিস হাইলাইট করে দিচ্ছি, রুম এখানে আপনারা প্যাকেজ হিসাবে নিতে পারেন, নর্মাল টেন্ট হিসাবে বুকও করতে পারেন। টেন্ট হিসাবে বুক করলে একটা রেট রয়েছে, আর খাওয়া দাওয়া চার্জ মানে 4 বেলার খাওয়া দাওয়া অ্যাড করে পার হেড হিসাবে সেটা প্যাকেজ হিসাবে আসবে। নাহলে দাদা অলরেডি বলেই দিয়েছেন, এটা জাস্ট একটু হাইলাইট করে দিলাম। দ্যাটস ইট, আজকে স্টোরিটা এই অবধিই রাখছি। তাড়াতাড়ি করে আগে এখন অফিস ধরতে হবে, অলরেডি 2 ঘন্টা লেট চলছে। এক্সকিউজ মি। এভাবে সাপোর্ট করে যান, আপনাদের সাথে আবার পরের স্টোরিতে দেখা হবে। সি ইউ অ্যাগেন, বাই বাই।